পৃথিবীতে এমন একজন বাদশা এসেছিল, কোরআনে তার নাম উল্লেখ আছে, এবং উল্লেখ শুধু নেই, সব থেকে কোরআনে, পুরো কোরআনে সব থেকে বেশি আলোচনা যদি আল্লাহ করে থাকেন সেটা কার? ফিরাউন এবং মুসার। এই মুসা নবীর বেশি আলোচনা হয়েছে কোরআনে, পুরো কোরআনের মধ্যে, ফিরাউন আর মুসার। ফিরাউন ছিল একজন জালিম বাদশা মিশরের, এবং সে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব, আর আমি হচ্ছি শক্তিশালী। আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছিল, তার অস্তিত্ব আল্লাহ রাখেনি, অস্তিত্ব মিটে গেছে। সে বলেছিল আমি সব থেকে উঁচু। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যাকে যেরকম শক্তিশালী দেখছেন, যে যতই পাওয়ারফুল হোক, আমার আল্লাহ যখন ধরবে, আল্লাহর পাকারটা কেমন? একটা মানুষ বিরাট পাওয়ারফুল, দেখবেন যারা এমপি থাকে তাদের কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকে, থাকে না? থাকে না? বন্দুকধারী। এখন ফিল্মের কয়েকটা আর্টিস্ট মারার হুমকি পেয়েছে, মার্ডার করার হুমকি দিয়েছে, তার মধ্যে সালমান খান আছে, শাহরুখ খান আছে, এদের কাছে ওয়াই প্লাস বডিগার্ড দেওয়া হয়েছে, চারিদিকে নিজস্ব বডিগার্ড আছে, বন্দুকধারী চারিদিকে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন, ওদের কাজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু পৌঁছাতে পারবে না। আপনি গেলে আপনি টাচ করতে পারবেন না, তার আগেই আপনাকে গুলি খেতে হবে। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন, মালাকুল মউত যদি আসে, তাকে কি তার বডিগার্ড রুখতে পারবে? তাহলে মানুষটা দুর্বল না দুর্বল নয়? দুর্বল। সব শক্তি থাকবে, মৃত্যু চলে এলে রুখতে পারবে না। আল্লাহ তাআলা ফিরাউনকে অপদস্থ করেছেন, লাঞ্ছিত করে, বেজ্জতি করে মৃত্যু দান করেছেন পৃথিবীর কাছে, অভিশপ্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে। শুধু ফিরাউন নয়, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। ইব্রাহিম নবী কার কাছে দোয়া চেয়েছেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহ এই নমরুদের আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো। বাকি কারোর কাছে মদদ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। একটা পশমকে জ্বালাতে পাবে না। আল্লাহর কসম, আগুনের ক্ষমতা হয়নি ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নমরুদকে আল্লাহ জিল্লাতের মৃত্যু দান করেছেন। পৃথিবীতে ইতিহাস রয়ে গেছে। বর্তমান সময়ে আপনি বলবেন এটা কোরআনের ঘটনা, আপনি বলবেন কোন যুগের ঘটনা শোনাচ্ছেন আপনি? রিসেন্ট কিছু আল্লাহর মদদ, আল্লাহর কুদরত দেখান। রিসেন্ট আপনার চোখের সামনে এখনই মোবাইল খুললে দেখতে পাবে। সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলো পরমাণু বোমা আছে, তার 3 ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে আছে। এক নম্বর হচ্ছে রাশিয়া, 5536টা পরমাণু বোমা রাশিয়ার হাতে আছে। 4428টা পরমাণু বোমা আমেরিকার কাছে আছে। বর্তমানে আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার দেশ পৃথিবীর, তার হুকুমত চলে গোটা পৃথিবী জুড়ে। এই আমেরিকার মতো পাওয়ারফুল দেশ, যার কাছে কয়েক লক্ষ সেনা, যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান, যার কাছে কয়েক হাজার ফাইটার জেট, যার কাছে কয়েক হাজার হেলিপ্যাড আছে, তারপরেও আল্লাহর কুদরতি বালার কাছে হাঁটু গাড়তে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা হাঁটু গেড়ে দিয়েছে। ৭৫,০০০ সেনা ক্যালিফোর্নিয়ায় আগুন লিবানোর জন্য লেগেছে, আসমান থেকে, জমিন থেকে। তারা 1 সপ্তাহ পরেও কন্ট্রোলে আনতে পারেনি।
তারা হাঁটু গেড়েছে, তারা আমেরিকা প্রশাসনকে বলেছে আমরা হেরে গেলাম কুদরতি বালার কাছে, এ আগুন না নিভানো পর্যন্ত, নিজে থেকে না নিভানো পর্যন্ত আমাদের আয়ত্তের বাইরে। একটা বাড়ি পুড়েছে, হলিউডের এক অভিনেতা, 12,000 কোটি টাকা খরচ বাড়িটা, 12,000 কোটি, পুড়ে ছাই হয়ে নেমে গেছে। আপনারা কি মনে করলেন আমি বক্তব্য শুরু করেছি? এখনো করিনি। আমি আল্লাহকে চিনাচ্ছি, তারপরে বক্তব্য দেব। কেন? আমার বক্তব্য সবাই নিতে পারবে না, আমি বাঁশ ছাড়া আর কিছু দিই না। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, আমি এখনো শুরু করি নাই। যার লিবার ইচ্ছা থাকবে জলসা শুনবেন, আমি ঘা করে দেবো, সকালবেলায় মহলম লাগাবে, কি বুঝলেন? বাকি আদায় ফাদায় খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, হয়েছে না? খেয়েছেন তো, আপনারাও খেয়েছেন, আমিও খেয়েছি। এরপর যা আগুন লাগাবো কমিটিওয়ালা বুঝে নিল, কি বুঝলেন? আমারও পেট ভরে গেছে, আপনাদেরও ভরে গেছে। চলুন, আমেরিকার মতো সুপার পাওয়ারকে আল্লাহ হুঁটো গাড়িয়েছে এই যুগে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার কাছে যতটাই সামরিক বাহিনী চলে আসুক আর অস্ত্র চলে আসুক, আল্লাহর কাছে তারা দুর্বল, তারা সবল নয়। চলুন, আপনারা যখন এসে জলসায় বসেছেন, যদি এই সভায় কোনো অমুসলিম ভাই এসে থাকেন ইসলামের সত্যকে জানার জন্য, রসুলের আখলাক জানার জন্য, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। আপনি শুনে যান, আপনারও মঙ্গল হবে। আর দোয়া দেবো, আপনারা যদি কেউ এসে থাকেন আমার অমুসলিম ভাই, আল্লাহ যেন তোমাকে হিদায়েত দান করে, বলুন আমিন। যতজন মানুষ আছে হাত তুলে বলুন তো, কোরআনকে বিশ্বাস করি না করি না আমরা? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনকে যখন বিশ্বাস করেন এতগুলো মানুষ, তাইলে নিশ্চয় আল্লাহর হুকুম পালন করার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে, মাশাআল্লাহ। কিন্তু দুঃখটা কোথায় বলবো, ইনশাআল্লাহ বলার লোক আমাদের দেশে 30 কোটি আছে, মানার লোক 10 কোটিও নাই। ঠিক বললাম না ভুল বললাম? মাননেওয়ালা লোক 10 কোটিও নাই, খালি ইনশাআল্লাহ বলে দিলে হলো না। আমাদের সমাজের লোক তো মনে করেছে আমি গরুর মাংস খাই আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান। এটা ভাবে না, ভাবে না কিছু লোক? হ্যাঁ, আমাদের দেশের লোকের দায়িত্ব এটা, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি তার মানে আমি মুসলমান। কিন্তু এটা শর্ত নয়। মুসলমান হওয়ার জন্য গরুর গোশত ছোটা শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য মাথা ঠোকাটা শর্ত নয়। মুসলমান হওয়ার জন্যে, মুমিন হওয়ার জন্যে আল্লাহ তাআলা যে শর্ত রেখেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে মাথা ঠোকাটা শর্ত নয়। মাথা তো আপনার নাস্তিক বাদ দিয়ে যারাই আছে তারাই মাথা ঠোকে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ পাথরের সামনে, কেউ মূর্তির সামনে, কেউ আগুনের সামনে, কেউ জলের সামনে, কেউ গাছের সামনে, কেউ ঢিপির সামনে, কেউ মাজারে। যে যেখানে পারে মাথা ঠুকে, যার যেখানে আস্থা দাঁড়িয়েছে, ঠিক কিনা? ওই জন্য আল্লাহ কোরআনে মারাত্মক একটা শব্দ বললেন। আমাদের দেশের ছেলেমেয়েরা কি মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়? আপনার নিয়তটা ঠিক আছে, ভাষাটা ভুল আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ভাষাটা ভুল। ভাষা হবে কিবলামুখী হয়ে নামাজ পড়া, পশ্চিম দিকে নয়, কিবলামুখী। এরপর আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক, তাই আপনাকে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হবে। আমাদের এলাকায় এই দেখবেন শীতকালে ফুটবলের টুর্নামেন্ট হয়, হয় না? হয় না? টুর্নামেন্ট হয় বিভিন্ন জায়গায়। তো আমাদের এলাকায় এক জায়গায় খেলা হচ্ছে, তো অনেকগুলো মুসলিম ছেলে খেলা দেখতে গেছে, তাদের সঙ্গে একজন চাচাও আছে, মোটামুটি নামাজ পড়ে। তো আসরের আজান দিয়েছে, তখন হাফ টাইম হয়েছে। ছেলেগুলো বললে, চাচা গো এক কাজ করি, হাফ টাইম হয়েছে, আসরের আজান হয়েছে, নামাজটা পড়েলি। চাচা বললে তাই কর। উজু করে আয়, সব পুকুরে উজু ফুজু করে নামাজে দাঁড়িয়েছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। সালাম ফেরার পরে যুবকরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক।
চাচা আবার এত বড় মুফতি, সে বোঝাবে আল্লাহ সব দিকেই আছে, ঝামেলা করি না। কত বড় মুফতি বুঝতে পারছেন? আল্লাহ সব দিকেই আছে। কিন্তু আমার ভাই এ মূর্খ জানে না আল্লাহ শর্ত রেখেছেন মাথা ঠোকার জন্যে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন সূরা বাকারা। হে আমার নবী, তাদেরকে বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1 আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, মরণের পরে আর একটা জিন্দেগি আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে কিয়ামতের ময়দান। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের উপরে বিশ্বাস আনার নাম কি? ঈমান। চলুন, আপনারা বললেন কোরআনকে বিশ্বাস করি, সবাই হাত তুললেন। এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন প্রমাণ, আমি আপনাদিকে এই বুজুঙ্গি প্রমাণ দিয়ে যাব। রাগ করবেন না। এই থানাটা কোন থানা? রামপুরহাট, নলহাটি থানা। এই নলহাটি থানাতে প্রমাণ দিয়ে যাব। আপনারা সকলে হাত তুলে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন, হারাম। আপনি বলেন আর না বলেন, কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। তার মানে যদি সুদ হারাম হয়, তাহলে এই নলহাটি থানায় একটাও সুদখোর নাই। কথা বলে না এরা? আছে না নাই? আচ্ছা বলুন, হারাম জানার পরে আল্লাহ যেটাকে হারাম করেছে, এইটা যদি কোনো মুসলমান খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো। আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলে। তাহলে যে সুদ খাচ্ছে সে চিন্তা করুক তার মায়ের সাথে সে কবার জিনা করছে। কিন্তু জানেন, এইখানে মধ্যেখানে একটা কথা ঢুকায়, দোষটা কিন্তু আপনাদের নাই। দোষটা কার? আমাদের মতো ভণ্ড হুজুরদের। হ্যাঁ, আপনাদের এই পাশেই ঝাড়খণ্ডে একটা মুফতি আছে, প্রতিনিয়ত আমাকে গাল দেয়, জাহাঙ্গীর না কি না। সে দেখলাম একটা জলসায় বলেছে ব্যাংকের যে ইন্টারেস্ট পাওয়া যায় ওইটা হালাল। তার মানে যাদের যা ইন্টারেস্ট বেরোবে ও হারাম খোরকে দিয়ে পাঠাবেন। এ হচ্ছে সুদখোর মৌলবি। আর সুদ খাওয়ার, সুদের পয়সায় পড়ে মৌলবি হয়েছে। অথচ কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, যে মৌলবীরা, যে হুজুররা নিজের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে, হককে লুকাবে, তারা তাদের পেটে হারাম ছাড়া, আগুন ছাড়া আর কিছু ভরে না। বড় কষ্ট লাগে। আজকে জানেন, বেঈমান কাফেররা এমন একটা মেহনত করেছে, চ্যালেঞ্জ দিয়ে বললাম প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে। যদি বলেন কি করে, আল্লাহর রহমতে গ্রুপ লোন আর বন্ধন লোন। আপনাদের এখানে নাই? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, তাহলে আমার কথা মিল খেলো না? এখন দুঃখটা কি জানেন, ইমাম সাহেবরা কিন্তু এ বায়ান করতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেন? এটা ইমামের দোষ নাই, সমাজের দোষ। ইমাম সাহেব যদি জুম্মায় গ্রুপ লোন আর বন্ধন লোনের বিরুদ্ধে বলে, তার চাকরিটা তারপরের দিন ফজরের সময় শেষ। মসজিদ কমিটি তারাবে হারামখোররা। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। যেহেতু কমিটির লোকের বউ তো এই লোনে জড়িয়ে আছে, আমি বললি খারাপ মৌলবি, কিন্তু আমার কথা সহ্য করা, বললাম ঘা হবে। কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। আমার আজকে চাকরি যাবার ভয় আছে? আমি বুজুগে বসে বায়ান করছি নলহাটিতে,
আমার চাকরি যাবার ভয় নেই। মাদ্রাসার কমিটি যদি বলে এরকম কড়া কথা বলবেন না, পয়সা ফেকো তামাশা দেখো, গাড়ি দাঁড়িয়ে আছে পালিয়ে যাবো, আবার যেখানে আসবো এইটাই বলবো, তোমার যা পারিস করেলে। ইয়াসিনকে ফেসবুকে আর ইউটিউবে গাল দেওয়াটা কমেন্টে অনেক সহজ। কোনো বাপের বেটা মায়ের লাল থাকলে স্টেজে এসে আমাকে গাল দিয়ে দেখা। কমেন্টে তো যে কেউ গাল লিখতে পারে, ও তো মোদিজিকেও লোকে গাল দিচ্ছে কমেন্টে। ঠিক বললাম না ভুল বললাম? কমেন্টে খালি লিখে দিয়া সালার বেটা, সালা হারামির বাচ্চা, ওটা তো ওইখানে লেখা। যদি বাপের বেটা হচ্ছে এইখানে আয়, স্টেজে বসে আছে, এসে খালি সামনে বলে যায়, আমাকে কিচ্ছু করতে হবে না, লোক আছে তোকে পিটাবার। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে আর কিছু করতে হবে? সে নিজে বুঝতে পারবে আমি কোথায় যাব। বড় কষ্ট লাগে। হক কথা বললে আপনি গালি দেন, যে পাপে আপনি লিপ্ত সেই পাপটা মলবি মনে পড়ালে মলবি পাপী, মলবি হারামির বাচ্চা হয় আপনার কাছে। সুদের বিরুদ্ধে বললে, অথচ কিন্তু গ্রুপ লোনে একটা লাভ হয়েছে। কি লাভ? এমনি মেয়েরা ম্যাডাম হতে পারে না, কিন্তু 10 জন মিলে গ্রুপ করেছে, একজন হেড হয়েছে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করো মানে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারি না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। বড় কষ্টের বিষয়। বেঈমান কাফেরদের মেহনত বুঝতে পারছেন? তারা আপনার বাড়িতে সুদ ঢুকিয়েছে, আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে, কোপড়ে কাপড় গুঁজে বদ্দিন করে পেট বার করে রাস্তায় ব্যাংকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন নিবার জন্যে। বড় কষ্ট লাগে। সব থেকে আমাদের কওমে, আমাদের মুসলিম জাতিতে সব থেকে কম বেতন ইমামের। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে ইমামের। আচ্ছা আপনি বলুন তো, এই গোটা নলহাটি থানায় একটা ইমাম দেখান। আমি কোনো দলের কথা বলি নাই, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, কোনো একটা মসজিদের ইমামকে দেখিয়ে দেন যে যার বউ রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করে। একটাও কেউ দেখাতে পারবেন? সব থেকে কম বেতন পায়, অথচ ইমামের বউকে গ্রুপ লোন করতে হয় না। 6000 বেতন, তার এত বরকত, তার বিবিকে। আপনাকে আমি রামপুর হাটে দেখিয়ে দেবো, নলহাটিতে মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই আমি তখন ইলেম বাজারে গাড়িতে আসছি, তো ইলেম বাজারে আমার রিন্টু ভাই বলে একজন বন্ধু আছে, শপিং পয়েন্ট কাপড়ের দোকান, বড় ব্যবসা আছে, ডাম্পার আছে। তো সে বললে ভাইজান এখানে দাঁড়াবেন। আমি তার মাঝে মাঝে দোকানে বসি, চা খাই। চা খেতে বসেছি, আমি আজিজুল ভাইকে ফোন করলাম, কোথায়? বলে পাপ্পু ধাবায়। ধাবাটার নাম কি? পাপ্পু ধাবা, পলসন্ডা মোড়ের কাছে, হাইওয়ের ওপরে, 34 নম্বর জাতীয় সড়কে। আমি বললাম ফিশ ফিঙ্গার খান আর কফি খান। আমি খাই মাঝে মাঝে ওখানে দাঁড়িয়ে। ওই হোটেলটায় 3টে বোর্ড লাগানো আছে। কটা বোর্ড বললাম? 3টে। বোর্ডের ওপরে স্টাম্প দিয়ে আছে ওই থানার বাবুদের স্টাম্প দিয়ে আছে, প্রশাসনিক স্টাম্প। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, পাঞ্জাবিদের হোটেল, মদ বিক্রি নিষিদ্ধ। নো স্মোকিং এর বোর্ড দিয়ে আছে, ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম। আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, অথচ আপনাকে আমি তার হোটেল থেকে 15-20 কিলোমিটারের মাথায় দুদিকে হোটেল দেখাবো, হারামখোর মুসলমান মদও খায় আর হোটেল করেছে, মদও বিক্রি করছে লাইসেন্স বার করে। আপনি কাকে গালি দিচ্ছেন? অথচ কোরআনে স্পষ্ট আছে মদ স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। আর আপনি আমাদের দেশে জলসায় হুজুর দিকে চিঠি লেখেন, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মকরু, তার মানে চালা, কোনো অসুবিধা নাই, তাই তো? এ মকরু মানে কি? চালা, খা। ওই জন্যই তো আমাদের দেশে কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? হারামখোর মসজিদের পায়খানা ঘরে ঢুকে বিড়ি খাচ্ছে হাঁটতে হাঁটতে, আর তাকে জিজ্ঞেস করো, সে আবার সুন্নত বলে। রাসূলের সুন্নাত, পায়খানা করে কোনো কিছু খাওয়া যাবে না, কথা বলা যাবে না,
তাহলে হারাম করে বিড়িটা কি করে খাচ্ছিস? পায়খানা করে। কষ্টের বিষয়। আপনি হাদিস বুঝেছেন মুসলমান কত বড় নেমো খারাম বলি, রসুলের মহাব্বতে হাদিস তার ব্যাখ্যা এসছে মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে, আর রসুল বলছে তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতি আপনি সেইটা বুঝতে পারলেন যে আমার কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনি এইটা বুঝতে পারেননি যে আমি মুসলমান, তাহলে কাঁচা পেঁয়াজ খেয়ে যদি নিষেধ হয়, বিড়ি সিগারেট গুটকার দ্বারা আমার মুখে কি দুর্গন্ধ বেরোতে পারে, আর আমার পাশের লোক কি কষ্ট পেতে পারে। পাশের লোকটা অনেক দূরের কথা, সর্ববেশি কষ্টটা কে পাই জানেন? কে সব থেকে বেশি টাইম কার কাছে কাটান? স্ত্রীর কাছে, বিবির কাছে। এশার নামাজ পড়ে শুলেন, খানা খেয়ে একবারই ফজর পর্যন্ত, ধরে নেন আপনি 10টায় শুইছেন, 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা। যদি 4টায় উঠেন 7 ঘন্টা, আমি 6 ঘন্টা ধরলাম। এই 6 ঘন্টা বিবির কাছে শুবেন, আপনার মুখের দুর্গন্ধে কত কষ্ট পাবে সে? ওই হিসেবটাই আল্লাহর কাছে দিতে পারবেন না, ওইটাই দিতে পারবেন না। নাম্বার 3, এই পানির বোতলটা দাও আমাকে, খুলতে হবে না। এই যে বোতলটা, এটা পানি পান করার জন্য দিয়েছে তো আমাদেরকে স্টেজে, এইটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, পান করলে মারা যাবেন, এটা কি আর পান করা যাবে? কথা বলেন কেন? যদি কেউ পান করে হারাম। কেন? এই জন্যে হারাম যে যার কারণে তোমার জানের খাতরা আসবে, তোমার জীবনের কষ্ট আসবে, সেই জিনিসটা হারাম। আপনি মারা যেতে পারেন, খাতরা আছে, ওই জিনিস ব্যবহার করা যাবে না আপনার। আল্লাহ তাআলা এই যে আপনারা বসে আছেন, আমি বসে আছি, আল্লাহর কসম করে বলছি, যাদের যে শরীরটাই আছে একটাও আপনার নিজস্ব প্রপার্টি নয়, আল্লাহ দিয়া নিয়ামত। ঠিক কিনা কথা বলে? যদি কেউ বলে আমি বাপের বেটা, সব কিছু আমার, আল্লাহর কসম করে বলছি তোমার ক্ষমতায় নাই, তুমি নিজের মৃত্যুকে রুখে দাও। যেমন আমাদের দেশে অনেক ভণ্ড বাবা আছে, লোকের ভবিষ্যৎ বলছে, কিন্তু হারামখোর নিজের মৃত্যু রুখতে পারবে না। কথাটা ঠিক কিনা? নিজের মৃত্যু রোকার ক্ষমতা নাই। তাহলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে রেখে দেন, এই যে জীবনটা আল্লাহ দিয়েছে আর বড় মূল্য। সিগারেট, গুটকা, বিড়ির প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, হানিকারক? কথা বলেন, লেখা আছে। আচ্ছা বলুন তো, আপনাদের এইখানে এলাকার কোনো মসজিদের ইমাম সকালবেলায় বসে যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বে না তাড়াবে? কথা বলে না? তাড়াবে। ইমাম সাহেব খেলে হারাম আর তু খেলে হালাল, ফতোয়া তোর কাছে, তু রেডি হ। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা বলুন, দাড়ি কাটা নেকির কাজ না দাড়ি রাখা নেকির কাজ? রাখা নেকির কাজ। আমি আপনাকে বললাম 100টার মধ্যে 80টা মুসলমান দাড়ি চাচা, ঠিক কি না? কথা বলে, আমাদের দেশে তো কোনো ছেলে যদি দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজি হয়, তার বিয়ে হওয়া মুশকিল আছে। ঠিক বললাম না? সে যদি মেয়ে দেখতে যায় আর মেয়ে যদি দেখে ছেলে নামাজি, ছেলের মুখে দাড়ি আছে, বলো ওকে বিয়ে করবো না। কি হলো, বিয়ে করবি না? না না, ও নামাজি দাড়িওয়ালা ছেলে, ও খ্যাপা। কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গাঁজা খায়, মেলা ঘুরে বেড়ায়, হারাম খায়, বলে এই ছেলেটা স্মার্ট ছেলে। শুয়োরের মতো চুল কাটলে সে হচ্ছে স্মার্ট। যে ছেলেটা 5 ওয়াক্তের নামাজি হবে, কেন? এ জানে যে আমি যদি এই নামাজি দাড়িওয়ালা ছেলেকে, পরেজগার ছেলেকে বিয়ে করি, না আমাকে পর্দার বাইরে যেতে দিবে, না আমাকে মেলা ঘুরতে দিবে, না আমাকে বাজার ঘুরতে দিবে, পর্দাই রাখবে, যার কারণে একে বিয়ে করা যাবে না। এই সেন্সটা পাল্টিয়েছে কোথা থেকে জানেন? আপনারা বলুন, প্রত্যেকটা, এটা মাদ্রাসার জলসা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা? আপনারা কেউ জানেন না? ফরজ। আমি বলে যাচ্ছি, গোটা নলহাটি থানায়
100টা মুসলমানের মধ্যে 90 জনের কাছে দিনই শিক্ষা নাই, 90টা লোকের কাছে। যার কারণে বেঈমান কাফেরদের আমলটা আপনার কাছে বেশি গুরুত্ব হয়েছে, আর রসুলের আমলের গুরুত্ব আপনার কাছে নেই। আজকে দেখলেন আমাদের দেশে যে জায়গাগুলোই রং আছে সেইগুলো নিয়ে মারামারি বেশি। রং মানে বুঝতে পেরেছেন? রং মানে খেলাধুলা মজমস্তি আছে, সেইগুলোতে মানুষের গুরুত্ব বেশি। আর যেগুলোতে রংলীলা নাই, যেগুলোর ইসলামে গুরুত্ব বেশি, সেটার কোনো আপনার কাছে গুরুত্ব নাই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা দেখুন, আমরা মরা বাড়িতে যাই না, মরা বাড়িতে গিয়ে প্রত্যেকটা লোক চাই কি এটা আমার আত্মীয়, এর জানাজার নামাজ ছাড়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? কেউ ছাড়ে? গুরুত্ব দিয়ে দাঁড়ায়। বয়ান শুনে ভাই আমাদের এই দিনটা আসবে, আর তখন চোখের পানি ফেলাচ্ছে। কিন্তু দুঃখটা কোথায় জানে? কেউ যদি এখানে আলেমরা পেছনে বসে আছে মনে হয়, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, কোনো গুনাহ আছে? আপনাদের জানা নাই, কোনো রকমের কোনো গুনাহ নাই। এটা হচ্ছে মাসলা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কারুর যদি জানাজার নামাজ ছেড়ে যায় তার কোনো গুনাহ নাই, কিন্তু একটা ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ কাজা করে, গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনাকে দেখিয়ে দেবো, আপনি আপনার বুজুঙ্গে লক্ষ্য রাখবেন। যে যে গ্রাম থেকে এসছেন, তোমার গ্রামে তুমি লক্ষ্য করবে ইয়াসিন ভাই বলে গেল, এটা মিলিয়ে দেখি একবার কেমন করে। এই কিছুদিন আগে আমাদের এক কাছের মানুষ, আমার আত্মীয়, আমার গ্রামে মারা গেছে। তো খুব কাছের মানুষ, ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাতি করুন। তো জোহরের নামাজ পড়ে জানাজা, আমার আব্বাজি ধরে ধরে নিয়ে গেলেন উনাকে। তো উনি কথা রাখলেন। তো কি বললেন জানেন? জানাজার আগে খুব কড়া কথা বললেন। কথাটা কিন্তু খুব গুরুত্ব। আমি তো প্রায় জলসাই বলি, এটা মানুষকে বুঝাই প্রায় জায়গায়। আমিও জানাজায় গেলে বলি কি, কিছু লোক আছে উজু করে দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র জানাজা পড়বে, অথচ মসজিদে ফরজ নামাজ হবে, হারামখোর ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরকম লোক আছে না নাই? সমাজে উজু করে দাঁড়িয়ে থাকে, জীবনে নামাজ পড়ে না, তার কাছে নামাজের কোনো গুরুত্ব নাই। কিন্তু জানাজার নামাজের গুরুত্ব আছে। যে নামাজটা ছাড়া গেলে কোনো গুনাহ নাই, আর যে নামাজ ছেড়ে দিলে গুনাহে কবিরা, আপনার কাছে বড় গুনাহ হবে, অথচ সেই নামাজের গুরুত্ব নাই। আমাদের দেশে এই দেখবেন আর কিছুদিন পরেই শবে বরাত আসবে। 14ই ফেব্রুয়ারি শবে বরাত। আমার ডায়েরিতে আমি দেখছিলাম, কতই বললাম? 14ই ফেব্রুয়ারি ডায়েরিতে লেখা আছে, গুপ্তের ডায়েরিতে, শবে বরাত। আমাদের দেশে মারামারি হয় শবে বরাত নিয়ে, অথচ শবে বরাতের রোজা কেউ যদি না রাখে, কোন রকমের কোনো গুনাহ নাই। আমাদের দেশের মেয়েরা ফোন করে জিজ্ঞেস করে, হুজুর কি নিয়ত করবো? আমি বলি, তুই নিয়ত কর, আমি মরবো। আবার কি বলবো? কেন কেন বলছে? ওকে তো জিলাপি হুজুর গুটকাকর বলে দিয়েছে। তুই নিয়ত করবি আমি শবে বরাতের 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহু আকবার। ওদের শিখুইছে। কেউ যদি তাকিদ দেয়, তাকিদ মানে জোর দেয়, কালকে রোজা রাখতেই হবে শবে বরাত, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। নফল রোজার জন্য তাকিদ করা যাবে না। শুধু তাই নয়, মারামারি হয়, মসজিদে এলান হয় আমাদের দেশে, আগামীকাল শবে বরাত, একটা রোজা হবে, আজকে ভোরে ভাত খাবেন, সেই ইমাম রেডি হও, কিয়ামতের দিনে কেলানি খাবেন। আমি বলে যাচ্ছি। যদি বলেন কেন, তাকে বলি, তোমার কাছে শবে বরাতের গুরুত্ব বেশি না রমজানের ফরজ নামাজের, ফরজ রোজার গুরুত্ব বেশি আল্লাহর কাছে? কথা বলে না? ফরজ রোজা কোন বাপের বেটা ইমাম আর মুয়াজ্জিন কোনদিন মসজিদে এলান করেছে রমজান মাসে সেহরির সময় উঠে, আমার ভাইয়েরা, বন্ধুগণেরা, আমার মায়েরা, তোমরা তাড়াতাড়ি উঠে সেহরিটা খাও। একটা রোজা যদি বিনা কারণে,
বিনা ওজরে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় নিজে থেকে ইচ্ছাকৃত ভাবে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। এই কথা কোনোদিন হয়? কথা বলে। অথচ যদি এই কথা বলে, কোন রকমের বেদাত নয়, এই তাকিদ লোককে দেওয়া যাবে, এই তাকিদ আপনার পরিবারকে দেওয়া যাবে। এই একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ো, তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে বের হতে পারবে না, সারা জিন্দেগি রোজা রাখলে মাসুল দিতে পারবে না। এটার গুরুত্ব নাই। গুরুত্ব আছে কিসের? নফলে। শবে বারাতে হালুয়া রুটি। কিছু গ্রামে তো বোম বাস্ট হয়, বোম। দাদিরা পয়সা দিয়েছে, যাবে পুতাদিকে বোম ফাটাগা, তো দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। আর গ্রামে বলছে যুদ্ধ চলছে, তাড়াম দুরুম ফাটাম ফুটুম। আবার ওই হাদিসটা কার শুনেলেন? কার? দাদির আর খালার হাদিস। শবে বরাতের দিনে গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিচ্ছে, কলতলায়, পায়খানা ঘরে, দেওয়ালে, দরজায়। দাদি মোমবাতি কেনে? তো দাদু এলে হোঁজট খেয়ে পড়ে যাবে। কবরে তাদের কি হচ্ছে তা ঠিক নাই, শবে বরাতে তোর হালুয়া রুটি খেতে হবে। নাউজুবিল্লাহ। এদিকে কে বুঝাবে? অথচ দাদি ফরজ ইবাদত করে না। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে। 90টা লোক বেনামাজি মুসলমানদের। অথচ আপনাকে দেখিয়ে দেবো এই মুসলমান মারামারি করে কি নিয়ে? নফল ইবাদত নিয়ে, নফল নামাজ নিয়ে। অথচ তার কাছে ফরজের কোনো গুরুত্ব নেই। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। আছে কোনটা? বেঈমান কাফেরের আখলাকে গুরুত্ব দিয়েছ। তোমার ছেলে ডাক্তার হবে, শুনেন, যারা শিক্ষিত আছেন, এমএসসি, বিএসসি, বিকম আছেন, যারা নিজেদের ছেলেদিকে কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েকে পড়াচ্ছেন, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, সব হোক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমার এই কথা যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দেয় এখন স্টেজে, আমি আর জীবনে সমাজের মুখে বক্তব্য রাখবো না। যে আমার আল্লাহকে চিনে না, তার গুরুত্ব আমার আল্লাহর কাছে কিচ্ছু নাই। সে একটা জানোয়ারের মতো, সে একটা প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর মতো, যে যার মধ্যে দিন এলো না। অথচ সে মনে করে আমি মুসলিম বাড়িতে বসবাস করছি। আপনি ভাবছেন আমি হাজী সাহেব, আমার ছেলে পাপের সাগরে ডুবে আছে, অসুবিধা নেই, আমি তো দোয়া করব সন্তানের জন্য, আমার সন্তান জান্নাতে যাবে, তুমি লিখে নাও। তুমি কেন? তোমার 14 পুরুষ পীর যদি আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তার মারাত্মক কারণ হচ্ছে সে জানে আমি মরে যাওয়ার পরে আমার মিলাদ পড়িয়ে হুজুররা জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, তুই রেডি থাক। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেশগারি নেই, তুমি বলছো আমি মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। কত বড় কষ্টের বিষয়। একটা হুজুরের দোয়া শুনিয়ে দেন, যে তিনি বলেছেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, এক ছেলে মদ খেয়ে মারা গেছে, এক ছেলেকে তুমি জান্নাতে দিয়ে দাও, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 5000 টাকা দিয়েছে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমাকে যদি 10 কোটি টাকা দেন, মিলাদ পড়িয়ে আমার মতো বাপের বেটা মৌলবি আমি কোনোদিন দোয়া করব না। আমি একটাই দোয়া করব, আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা, এই দোয়াটাই করব। আল্লাহ তুমি এদিকে জান্নাত দাও, বাকি আমার কাছে ওই দোয়া পাবেন না। আর আপনি বলছেন অসুবিধা নাই, যা করেছে না করেছে জান্নাত মিলাদ পড়িয়ে চলে যাবে। সারা জিন্দেগি মদের আসরে আর গাঁজার আসরে সময় কাটিয়ে দিব জিন্দেগি ভর, আর মারা গেছে আপনি বলছেন মিলাদ পড়ি আর কোরআন খানি করে জান্নাতে পাঠাবেন। আমাদের দেশের লোক তো কোরআনটাকে কি ভেবেছে, এটা খালি কোরআন খানি করার জন্যে, রমজান মাসে খতম করার জন্যে। তোমার জানাই নেই তোমার কোরআন থেকে তথ্য নিয়ে পৃথিবীর সব কিছু খুঁজে বার করছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে গোটা পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি গবেষণা করতে লাগবেন,
একের পর এক তথ্য আপনার কাছে উঠে আসবে কোরআন থেকে, আপনি অনুভব করতে পারবেন না বিজ্ঞান কতটা তথ্য আপনার কাছ থেকে নিয়েছে, আপনার কাছ থেকে কতটা কিচ্ছু তারা গ্রহণ করেছে, আপনি অনুভব করতে পারবেন না, অথচ আপনার কাছে কিছুই নেই। কেন? আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। আরে ছেলে ডাক্তার হোক না, অসুবিধা আছে, কে মানা করেছে? আচ্ছা কোনো মৌলবি বলেছে ছেলেকে ডাক্তার করা যাবে না? আমরা কেউ বলেছি? আমার 1 লাখের বেশি বায়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, একটা বার করে যেখানে বলেছি স্কুল কলেজে পড়ানো যাবে না। আমি বলেছি মুসলমান দুনিয়া আর দ্বীনি এডুকেশন দুটোই আপনার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা। প্রথম কোরআনের আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, আর কোরআনের আয়াত আল্লাহ পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। আজকে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই, আপনার কাছে দ্বীনি চর্চা নেই। তা না হলে মদ কখনো মুসলমানের কাছে হালাল হতে পারে, তা না হলে গাঁজা মুসলমানের কাছে হালাল হতে পারে, তা না হলে নেশাগ্রস্ত জিনিস আপনার কাছে যেটা আল্লাহ স্পর্শ করতে মানা করেছেন সেটা আপনার কাছে হালাল হতে পারে। সুদ কখনো মুসলমানের কাছে হালাল হতে পারে? আপনারা বলুন তো, লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। অনেকজন বলছে, আমি একজনকে আজকে দেখলাম কমেন্টে লিখেছে, সে কোন ধর্মের জানি না, তবে আশা করি মুসলমানই হবে। সে লিখেছে কোরআনে হাদিসে কোথায় লেখা আছে যে লটারির টিকিট কাটা হারাম? আচ্ছা নবীজির জামানায় কি লটারি ছিল? কথা বলেন, ছিল না। হারামের যে পদ্ধতিটা আছে সেটা আগে আপনাকে জানতে হবে। কেন হারাম? এইটা হচ্ছে আপনার প্রশ্ন। কোরআনে হাদিসে নেই মানে হালাল, এটা কখনো নয়। যদি বলেন কোরআনে হাদিসে নাই মানে সেই জিনিসটা হালাল, তো সেই জিনিসটা হালাল হলে তো তোর কাছে গুটাও হালাল হবে। গু খায় না কেন? কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে গু খেতে পাবি না, লেখা আছে? লেখা নেই। তাহলে গুটা হেগে দিয়ে ওইটাই খা, আর ইনকাম করা পয়সা লাগবে না। ওটাই হাঁকবি, ওটাই খাবি, ওটাই হাঁকবি, ওটাই খাবি, মুদবি, পানি খাওয়ার দরকার নেই, মুদটাই খা। এগুলো হচ্ছে গোবর করার মূর্খদের কথা। এই যেমন মাসখানেক আগে আমাকে একটা অমুসলিম ভাইদের ছেলে ফোন করেছিল, স্যার আমি আপনার বক্তব্য শুনি। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়েত দেখ। বলছে আমার একটা প্রশ্ন ছিল। মানে প্রশ্ন করো। বলছে আপনারা গায়ের দুধ খান? বলে অবশ্যই। গায়ের মাংসও খান? বলে হ্যাঁ। বলে মায়ের দুধ খান? মানে খাই। বলে মায়ের গোশ কেন খান না? এমন দামি কথা বলেছ। আমি উত্তর দেবো? বলে দেন। আমি উত্তর দিলে কিন্তু ইঞ্জেকশনের মতো লেগে যাবে, আমাকে গাল ফাল দাও না। বলে না না গাল দেবো না। দেখো? বলে হ্যাঁ। ফোন কেটে পালাবে না? বলে হ্যাঁ। আমি বললাম শোনা, তুমি গরুর গোবর খাও না? খাও না? বলে খাই। গরুর মুত? বলে হ্যাঁ গায়ের মুত খায়। আমরা তোর মায়ের মুত আর গো খায় না কেন? কথাটা বুঝতে পারেন না? তো সে আমাকে ফট করে মা বোন তুলে গাল দিলাম। আমরা আরে ভাই আমি ঠিকই বলেছি, যদি একটা জানোয়ারকে মা বানিয়ে তার গোবর আর মুত খেতে পারিস, তো যে জন্ম দিয়েছে তার মুতটা পান করতে অসুবিধা কোথায় তোর? এটা বললেই আমি খারাপ হতো, গালি দিলে তো বড় কষ্ট লাগে। কমেন্টে লিখছে লটারি হারাম কি করে হলো? আপনাকে বলে দিই, সবাই বলুন তকদিরের মালিককে? কথা বলে না? ভাগ্যের মালিক আল্লাহ। ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। বড় কষ্ট লাগে, বুঝাচ্ছি আপনাকে। রামপুরহাট স্টেশনে বলুন, নলহাটিতে বলুন, আর সব থেকে মারাত্মক হচ্ছে হাওড়া এবং শিয়ালদাহ স্টেশনে। আপনি যখনই ঢুকবেন 1 নম্বর প্ল্যাটফর্মে বেরুবেন, ইন্টারসিটি এক্সপ্রেসে নেমে 1 নম্বর দিয়ে হাওড়া ব্রিজের দিকে যখন বেরুবেন, একবারই ওপরে চেপি বাঁ হাতে ডান হাতে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। একটা অ্যাটার্চি আছে, ভাঙা অ্যাটার্চি। অ্যাটার্চি খুলে রেখেছে, অ্যাটার্চির ভেতরে আছে পাথর, আংটির পাথর। হারামখোর ছিঁড়া চটে বসে আছে, সামনে ফাল্লামা, হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে। আর দেখাচ্ছে কারা? 50,000 1 লাখ টাকা বেতন পায় কলকাতায়, অ্যাসেম্বলিতে চাকরি করে, উন্নয়ন ভবনে চাকরি করে, 80,000 বেতন পায়। সকালবেলায় উঠে
বর্ধমান থেকে নেমে, বোলপুর থেকে নেমে হাত দেখাচ্ছে, দেখুন তো আমার কি চলছে। বলছে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে। লটারি বুঝুচ্ছি, কিন্তু কত দূর যেতে হচ্ছে আমাকে বুঝালেন, লটারি বুঝুবার লেগে। লটারি হারাম এটা বুঝবার লেগে কোথায় যেতে হচ্ছে। তোমার ভাগ্যটা খারাপ চলছে, তোমার একটু গোলমাল, মনে হচ্ছে তোমার বউয়ের সঙ্গে রোজ অশান্তি হচ্ছে। কি দেখলে শালা রোজই ঝগড়া হয় বউয়ের সাথে, কি হইলে তাহলে লেগে গেছে তীরটা। ভাগ্য বটে একটু প্রমোশন আটকে আছে। বললে কি করতে হবে? বললে এই পাথরের আংটিটা নিয়ে যাও, আর এটার আংটি বানিয়ে পড়বে, 40 দিনের ভেতরে তোমার বিবির সঙ্গে মহব্বত হবে, আর এই আংটিটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। যে ব্যক্তিটা নিচ্ছে সে 80,000 বেতন পায়, সে যখন অফিসে ঢুকবে তার কর্মচারী এসে বলবে, স্যার কি আনবো? কফি নিয়ে আই। ঠিক আছে আনছি স্যার। এই জগেন পানি নিয়ে আয়। স্যার আনছি। স্যার বলবে, গিলাসটা টেবিলে নামিয়ে দিবে। আর যে ছিঁড়া চটে বসে আছে, একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাই জানেন? কি ই অফিসে বসে আছে, একটা পাথর বিক্রি হলে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, ওইটা খেতে পায়। 30 টাকার মাল। আর যে অফিসে বসে আছে তার 5 স্টার হোটেল থেকে খাবার আসবে, 80,000 বেতন পাই উন্নয়ন ভবনে। লিখছে কার কাছে? বলে দেন ভাগ্যটা কার খারাপ। যে দিচ্ছে ভাগ্যের আংটিটা তাকে আর একবারও বলে না তুই কেন ছিঁড়া চটে বসে, ভাগ্যের আংটিটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথা বুঝতে পারেননি? কেউ বলার লোক নাই। এই আমাদের সমাজের লোকরা জানে না। সব থেকে দুর্বল হচ্ছে আমার মায়েরা। 1 বছর 2 বছর 3 বছর যদি বাচ্চা না হয় কি করে? এখন এদের ছুটাছুটি লেগে গেল, 2 বছর বাচ্চা হয়নি, 3 বছর হয়নি, তাহলে বাচ্চা কি করে হবে? আর আমাদের আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করবো না জায়গা, রেকর্ডিং হচ্ছে, সব থেকে বড় চ্যানেল বীরভূম ডিস্ট্রিক্টের এমডি রিজওয়ান এসছে আজকে আমার সাথে, ইলেমবাজারে চাপলো। এরকম আরও অনেকগুলো চ্যানেল আছে, তো কালকে চলে যাবে, ওরা গাল দিবে। এই বীরভূম ডিস্ট্রিক্টে এমন এমন হারামখোর আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। এ মালু আছে, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই। বাস্তব কথা বলছি। এই বীরভূম ডিস্ট্রিক্টে ঘরের ভেতরে সাপ লাচাচ্ছে দিয়ে বলছে জেন, টিউ লাচাচ্ছে দিয়ে বলছে এটা জেন। বীরভূমে, বীরভূম ডিস্ট্রিক্টে আছে। এই মোহাম্মদ বাজার থেকে এই দিকটায় একটা ছেলে ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছিল। আমি খোঁজ লাগালাম, মালটা খুঁজলে তো মুখে দাড়িও রেখেছে, মলবি সেজেছে, সাধারণ ছেলে। মেয়েদের পেটে হাত দিয়ে তাবিজ দেয়, মেয়েদের গায়ে হাত দিয়ে তাবিজ দেয়। এ হচ্ছে জিনাখোর, মলবি সেজে মলবিদের বদনাম করছে আমাদের রূপ নিয়ে। এরকম 100টা হারামখোর তাবিজ লিখছে। আমাদের তাবিজে বেটা ছেলে হলে বুকারা ইয়াসিনের 2টো বিটি হতো না, 2টো বেটা হতো। শুধু বেটা নয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের 2টো মেয়ে। হারামখোর বলছে আমার তাবিজে ছেলে হয়। যদি বলেন গাঁজাখড়ি গল্প শুনবো না কোরআন শুনবো, কোরআনটা শুনেলেন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান বাড়ি প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। এটা কোরআন। আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। হারামখোর বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। কষ্টের বিষয়। আমি খালি কত দূর নিয়ে যাচ্ছি দেখুন। আমাদের সমাজের অনেক ছেলেরা আমাদিকে, শিক্ষিতরা আমাদিকে বলে এরা মাদ্রাসা ছাপ, কিন্তু জানেন আমাদের দেশের সব থেকে উঁচু স্থানে কারা আছে? কারা? কে আছে? প্রধানমন্ত্রী কে আছে? স্বাস্থ্যমন্ত্রী কে আছে? মুখ্যমন্ত্রীরা না? আপনারা জানেন না, এরা কেউ ওপরে নাই। আমাদের দেশের সব থেকে ওপরে যারা আছে তারা হচ্ছে বাবারা। কারা বললাম? বাবা, যারা স্কুলের মুখ দেখে নাই, কিন্তু বাবা সেজে গেলে আমি ইয়াসিন
আমি যদি কালকে বাবা সেজে যাই, তখন আমার ঘরেতে লাইন দেখে নেবেন, প্রত্যেক দিন 5,000 লোকের লাইন হবে। হুজুর সাহেব, পীর সাহেব, বাবা, কি বলেন, দেখতে পাচ্ছেন না? মূর্খ বাবা সেজে গেছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বাস্থ্যমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রীরা তাদের পায়ে গিয়ে মাথা ঠুকছে, তারা স্কুলে যায়নি, এরা কিন্তু মন্ত্রী। বডিগার্ড এদের কাছে, কিন্তু মাথা ঠুকছে হচ্ছে তাদের কাছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। অবাক হবেন, আপনি মাথা ঠুকছেন একটা মূর্খ লোকের কাছে, মৌলবীর কাছে। কলেজে পড়ে, MA পাস, BA পাস, মেয়ের সঙ্গে প্রেম করেছে, হোস্টেলে থাকে, কলেজে পড়ে, প্রেমিকা, 2 বছর প্রেম করার পরে ব্রেকআপ, ফোন সুইচ অফ। কার? প্রেমিকার ফোন সুইচ অফ। এর আর ঘুম হচ্ছে না। এই তখন খুঁজে বেড়াচ্ছে, হুজুর কোথায় পাবো ভালো। পেয়েছে মারাত্মক হুজুর। কোথায় আছে? বলে নলহাটিতে। চল। বাবার কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে কাঁদছে। কি বলে? কি হলো রে? ঘুম হচ্ছে কেন? দীপালি সুইচ অফ করে দিয়েছে, যা বুঝে কর, ফোন সুইচ অফ। হুজুর, যা টাকা লাগে দেবো, কমপক্ষে জানো আমার প্রেমিক, জানো প্রেমিকা, সে যেন সুইচটা খুলে দেয়। হুজুরের তাবিজ এখন সুইচ খুলবে, কত লাগবে? 5,001 টাকা। আচ্ছা, আমাদের তাবিজে যদি সুইচ খুলতো রে বুকা, আমরা যত মোবাইল ছিল এগুলো তাবিজ মেরে সাপ টাওয়ার উড়িয়ে দিতুম। তোরা যা পাপ করছিস, কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? আমাদের তাবিজ কাজ হলে। কিন্তু হুজুর বলে দিয়েছে ও 5,000 টাকা ওকে জোগাড় করতে হবে। হুজুরকে বললে আরো কোনো লাইন আছে নাকি? হুজুর বললে আর একটা লাইন আছে, চিন্তা করো না। তুমি যদি 20,001 টাকা নাও, তাহলে 14 দিনের ভাতায় তোমার কাছে মেয়ে হাজির হয়ে যাবে। এদিকে শালা আরো বেশি লাভ, মেয়েটাই চলে আসবে আমার কাছ থেকে। তাইলে 20,000ই দেবো হুজুরকে। এ কি করেছে? ঘরে গিয়ে দেখলে শালা টাকা কোথায় পায়, টাকা কোথায় পায়। ওর মায়ের 4টা ছাগল ছিল, হারামখোর রাতের বেলায় চুরি করে নিয়ে গিয়ে রামপুরহাটে বেঁচে দিয়েছে। বুঝে করগার। মা সকালবেলায় ছাগল খুঁজে বেড়াচ্ছে, বললে রাতের বেলায় শিয়ালে খেয়েছে। শিয়াল বলছে, আল্লাহ, হারামখোর প্রেমিকার লেগে বেঁচে আমাদের নামে তহম। কষ্ট লাগে। 20,001 টাকা দিয়েছে। আপনি ভেবে দেখুন, আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, মেয়ে আসতো, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, করতাম আর মাদ্রাসাতেও থাকতাম না। খালি খোঁজ লাগাতাম, বাপের একটা বিটি বড় লোক কোথায় আছে বল, মারতাম তাবিজ আর টেনে নিতাম, বড় লোকের জামাই, আর কিচ্ছু করবো না, শ্বশুরের পয়সায় খাবো। বুঝতে পেরেছেন না? পারেননি? বড় কষ্ট লাগে। এই আমাদের সমাজের লোক, একটা ইমামের বেতন 5,000, 6,000, খুব জোর হলে খালারটা নিয়ে 9,000। আপনি 9,000 বেতন দিচ্ছেন ইমামকে, দুঃখটা কোথায় বলে দিই। রামপুরহাটে দোকান আছে, নলহাটিতে ব্যবসা আছে, প্রত্যেক দিন 10,000 ইনকাম করে। 10,000 ইনকাম করলে মাসে কত? 3 লাখ। 3 দিন ব্যবসা খারাপ গেছে, ও হুজুরের কাছে হাজির। হুজুর, ব্যবসা না খুব খারাপ যাচ্ছে, কি করতে হবে? একটা বরকতের তাবিজ দে। হুজুর পাই 9,000 আর ইনকাম করে 3 লাখ, তাহলে তাবিজটা হুজুরের প্রয়োজন না ওর প্রয়োজন? কথাটা বুঝতে পারেননি? ওর প্রয়োজন। আমাদের তাবিজে বড় লোক হলে, আমাদের তাবিজ আছে, এরকম বুকা লোক পৃথিবীতে কেউ আছে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? বুঝে না। আমার তাবিজে, আমাদের মৌলবীদের তাবিজে যদি ব্যবসায় বরকত হতো, দোকানটা, ব্যবসাটা তোর হতো না, ওটা আমাদের হতো। তাবিজ মেরে কেরিয়ে দিতাম। নাউজবিল্লাহ, কে বুঝাবে? ভবিষ্যৎ যারা হাত দেখাবে জ্যোতিষীকে, ভবিষ্যৎ জানতে চাইবে, তকদির জানতে চাইবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের। তাদেরকে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? ভবিষ্যৎ কে জানেন? সকলে বলুন, আল্লাহ। তকদিরের মালিক কে? আল্লাহ। আপনি একটা কাগজ, লটারির টিকিট, সেখানে লেখা আছে 2-4টা নম্বর, কিছু নম্বর লেখা থাকে, তাই না? আমি জানি না, নম্বর লেখা থাকে। সেই নম্বরটা মিলুতে হয় যে এই নম্বর
টাকাটা পড়েছে নাকি দেখি, এত নম্বরে 1 কোটি, আমার এত নম্বর। এই যে নম্বরের ওপরে কি বলে লোকরা, সালা এক ঘরের লেগে ছেড়ে গেল, বলে না বলে না। এই যে নম্বরের উপরে বিশ্বাস, এই জন্য হারাম। এবং এই লটারির উপরে যারা বিশ্বাস রাখবে যে এটার দ্বারা আমার তকদির ফিরবে, এটার দ্বারা আমার ভবিষ্যৎ ফিরবে, তার ঈমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য লটারির টিকিট হারাম। ভবিষ্যৎ তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ, ভবিষ্যতের মালিক হচ্ছেন আল্লাহ। আর যারা মনে করছেন মৌলবীর কথা উপেক্ষা করে লটারির টিকিটে 1 কোটি পড়ে গেলে আমি বড়লোক হয়ে যাব, আল্লাহর কসম করে বলছি 1 কোটি নয়, তোমার কাছে যদি 100 কোটি টাকা আসে, রুজির মালিক হচ্ছেন কে? সকলে বলুন আল্লাহ। আপনাদিকে জলসাওয়ালারা কি খাওয়ালো? খিচুড়ি। আর আমাদিকে খিচুড়ি দিতে পারে নাই। আমাদের লেগে কি কি ছিল না তবে বলে দিই, রুটি, দেশি মুরগি, না এগুলো উজ্জ রাখলাম, দিয়ে বলে দিলাম কি কি ছিল, বুঝলেন? আমি আবার বললাম ভাই একটু খিচুড়ি নিয়ে এসো। তাতে দেখলাম ছোট ছোট টুকরো করে মাংস দিয়ে আছে, ওই 1 পিস না 2 পিস পেলাম, ঠিক কিনা কথা বলুন? ছোট ছোট টুকরো করে মাংস দিয়ে আছে। তো আপনারা খিচুড়ি খেয়েছেন, কোটিপতি লোক খেতে পাবে না। আল্লাহ মৌলবীদের তকদির মেপেছে, তোমরা চাইবে না দস্তরখানে পাঠাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামের বেতন 6000 হতে পারে, সব থেকে দামি খাবারটা আল্লাহ ইমামের দস্তরখানে পৌঁছায়, ঠিক কিনা কথা বলেন? আপনি ভেবে দেখুন, রুজির মালিক যারা বলছেন আল্লাহ, তাদেরকে বলবো সকালবেলায় উঠে রামপুরহাটে চলে যাবেন। রামপুরহাট টাউনে 100টা বড় লোক সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। অনেকজন আবার বউকে সাথে করে নিয়েছে, খেপি তোরও হয়ে যেতে পারে, তুই এখন থেকে ছোট। বউ হাঁটতে পারছে না, বউকে ছাড়ছে না, সকালবেলায় যেতে হবে। ডাক্তারের কাছে গেছেন, ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে, সুগার মেপে তারপর দিন রিপোর্ট পেয়েছে কত? 630 সুগার। ওরে বাপরে! ডাক্তার বাবুকে বললে কি কি খাবো লিস্ট বানিয়ে দেন। সকালবেলায় উঠে 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি, আর 1 কাপ বিনা চিনির লাল চা। বলে স্যার একটা দেশি মুরগি ডিম, বলে ছুতে পাবি না। পোলট্রি, বলে একদম দেখবি না। বলে আচ্ছা ঠিক আছে, তারপরে কি খাবো স্যার? বলে তারপরে বেলা 11টার সময় 1 কাপ চালের মাপা ভাত। চালটা মেপে নিবি, 1 কাপ চালে যতটুকু চাল আসবে ভাত হবে, সেই ভাতটা খাবি। বলে স্যার গরুর মাংস বলে ছুয়া যাবে না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। ও মিঠুর বসো, দোয়া করে দেবো তোমার বিয়ে হয়ে যাবে, না অসুবিধা নেই, হবে। ঠিক হয়ে গেছে নাকি? না নিয়ে পালিয়েছে? ও পাল্লাই নাই, খুব গোলমাল এখন। আমি আমাদের জানেন যত গোলমালে বিয়ে, এখন ইমাম সাহেবরা খুব ফেরে পড়েছে, বিয়ে তো পড়িয়ে হচ্ছে না, খালি ইমাম সাহেব বলছে কবে বিয়ে করলি বে? বিয়ে হয়ে গেছে না, কবে নিয়ে পালিয়েছে। কে বিয়ে পড়াইছে তো ওরাই জানে, তাহলে ইমামদের টাকাগুলো মরে গেল এই পালানো এসে। যাই হোক, আমি যেটা বলছিলাম, কিচ্ছু খেতে পাবি না। কি খাবো স্যার? বলে করেলা ভাজি খাবি আর ভেন্ডি সিদ্ধ। এটা হচ্ছে কোটিপতি লোকের খাবার। বিশ্বাস করুন, যারা ভাবছেন টাকায় পয়সায় খেতে পাই, ভুল কথা। টাকাতে আল্লাহ রুজি মাপে না, আল্লাহ তকদিরে রুজি মেপে দেয়। কোরআন শুনেলেন, চোখ দিয়ে পানি আসবে। এটা আমি যাত্রার কথা বলি নাই, কোরআনে আল্লাহ যার কথা বলেছেন সে অন্য কেউ নয়, হযরতে মারিয়াম ঈসা নবীর মা। কার মা বললাম? হযরতে ঈসা নবীর মা। এ ফটো তুলছিস না ভিডিও? ভিডিও কর, কিন্তু 500 টাকা লাস্টে মাদ্রাসায় দিয়ে যাবি, ওই ব্যাজ লাগাইছিস। হ্যাঁ, শুনেলেন হযরতে মারিয়াম
ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ভেতরের মধ্যে বন্দি করে নিয়েছে, তার কাছে জান্নাত থেকে খাবার আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাচ্ছেন জান্নাত থেকে খাবার। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এই সমস্ত ভালো মন্দ আকরর মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মারইয়াম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কেমন করে দেব, কোথা থেকে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জানে না আল্লাহ রুজি কোথায় মেপেছে। 1 টাকা নাই। আল্লাহ যদি তার তকদিরে দেশি মুরগি লেখা থাকে, দেশি মুরগিটাই পাবে। বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান, গলায় পাইপ লাগানো আছে। আমি বোম্বে ঘুরতে গিয়েছিলাম, তো আমি একবার টাটা মেমোরিয়ালে দেখতে গেলাম। তো এতগুলো বাঙালি পেশেন্ট, সব তাদের পরিবাররা ছুটে আসছে আর বলছে, হুজুর দোয়া করবেন, আমার মা দোয়া করবেন, আমার মেয়ে দোয়া করবেন, আমার স্ত্রী। বড় কষ্ট লাগলো। আমি ট্রেনে আসছি বোম্বে মেলে 2 টিয়ারে এসিতে। আমার পাশের সিটে ছিল বীরভূম ডিস্ট্রিক্টে আপনার ওই মোহাম্মদ বাজার, ওইখানেই বাড়ি হবে, গরিব মানুষ। আমি বললাম কি হয়েছে গো? বললে ক্যান্সার আজ 6 বছর, কেমো চলছে। পয়সা আছে কোথায়? লিভারে। গলায় পাইপ ভরা আছে, লিকুইড খাবার দিতে হচ্ছে, গলা দিয়ে যাচ্ছে। পায়খানা হলে বুঝতে পারে না। যারা মনে করছেন যাদের কোটি টাকা আছে তারা সুখে আছে, তারা ভালো মন্দ খায়, আমার কাছে কিছুই নাই, আমি খেতে পাই না। জেনে রেখে দিবেন, যারাই আল্লাহর কাছে দোয়া করবেন, সম্পদের নয়, মালের নয়, তারা মূর্খ। যারা আল্লাহর কাছে দৌলতের দোয়া করে, আল্লাহর কাছে দোয়া একটাই হবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি আর ইজ্জতের রুজি দান করো। সকলে বলুন আমিন। এই দোয়া করবেন যারা হাদিস শুনেলেন রাসূলের, একজন বড় লোক মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে কিছুই নেই, আপনি খেতে খান, শাক ডাক ভাত খান। আজকে বড় কষ্ট কোথায় জানেন? আপনি হালাল বুঝতে পারেননি, যার কারণে আপনার কাছে দিন নেই, যার কারণে আপনি হালাল বুঝতে পারেননি। হালাল আর হারামের ডিফারেন্স মুসলমানের কাছে নেই। হারাম আর হালাল বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই, কোনটা হালাল কোনটা হারাম। যার কারণে মুসলমান কত মূর্খামি করে জানেন? দোকানে মাল বিক্রি করছে, অনেক মুসলমান মনে করে আমি যে মাল বিক্রি করছি, এই মালটা যদি 1 গ্রাম কম দিতে পারি আমার লাভ হবে। আমি যখন ছোট ছেলে, আব্বাজি পুরুলিয়া ডিস্ট্রিক্টের জামে মসজিদের ইমাম, তখন ওখানে একটা টাটারি বলে গ্রাম আছে পুরুলিয়া টাউনের পাশে, সবাই ফল ব্যবসায়ী মুসলিম, তারা সব ফল ব্যবসা করে। আমি জলসাও করেছি। ওই টাটারির একজন চাচা ফল বেচত, তখন আমি ছোট, তো তার কাছে মাল নিলে সে 20 গ্রাম 30 গ্রাম 50 গ্রাম ঝুঁকিয়ে মাল দিত। তো আমার আব্বাজি একদিন বলছে, চাচা আপনি যে বেশি দিচ্ছেন লস হয়ে যাবে। বলছে না বাবা, এটা আমার লাভ। কেন? বলে 1 গ্রাম কম চলে গেলে আমি আল্লাহর কাছে সেদিনে কি করে হিসেব দেবো? তার থেকে আমার বেশি যাক, হিসেবটা আমার বেশি থাক, যেন আমাকে জিজ্ঞেস করা না হয় এই ব্যাপারে। আর আপনি রামপুরহাটে 1 কেজি আপেল কিনে ঘরে এসে দেখবেন 950 হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আর সে মনে করে আমি লাভ করলাম। বড় মারাত্মক ব্যাপার। আপনি 5 কেজি আলু বিক্রি করছেন, 1 গ্রাম যদি নিজে থেকে মেরেলেন, ওই 1 গ্রামের বদলা আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে। মাথায় রাখবেন, মুসলমান জানি না হারাম হালালের ডিফারেন্সই নাই, যে আমার কাছে এটা হারাম পয়সা ঢুকছে। আপনি জানেন না, শুনেলেন যারা গোলদারি দোকান চালান, ওজন করে যারা মাল দেন, মুসুরির ডাল দিচ্ছেন 1 কিলো, যে ক্যারিটার মধ্যে দিচ্ছেন ক্যারিটা আগে কর্তা করে নেবেন।
যদি 10 গ্রাম ওই ক্যারিটাই চলে যায়, আর আপনি যদি মনে করেন এ খদ্দের বুঝতে পারেনি 10 গ্রাম এখানে আমার লাভ হলো, তো আপনি জেনে রেখে দিবেন 1 টাকা দাম বেশি নেবেন, যে আমি বেচতে বেচতে আমার 1 কিলো শর্টেজ হতে পারে। পারে না 500 গ্রাম শর্ট হতে পারে 1 কুইন্টাল মালে, 250 গ্রাম শর্ট হতে পারে, ফুটো হয়ে পড়ে গেছে, চারিদিকে পড়ে গেছে। সেই জায়গায় আপনি 10 পয়সার দাম বাড়িয়ে এলেন, আপনি 1 টাকা দাম বাড়িয়ে এলেন। বর্ধমানে একটা দোকান আছে, গোলদারি দোকান, সেটা হচ্ছে হরিবংশের দোকান। আমি ওখানে প্রায় মাল নিই। বিশ্বাস করুন, একটা যদি বাচ্চা ছেলে পাঠান, তাকেও সে ঠকাবে না, মাল সমান রেট। এবং আপনি বাড়িতে এসে যদি ওজন করেন 1 গ্রাম কম বেশি হবে না, 1 গ্রাম, তার খদ্দেরও বেশি। এই বর্ধমানে আপনাদের বীরভূমের লোক, মুর্শিদাবাদের লোক ট্রেনে বাড়ি আসে না, চেন্নাই থেকে আসছে, কেরলা থেকে আসছে, দিয়ে বর্ধমান স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, ট্রেন দাঁড়াইছে, ওরে বাবরে মিহিদানা সীতাভোগ আপনি কিনে নিলেন ভাই 500 করে দেয়, ঘরে এসে বর্ধমানের লোককে গাল দিচ্ছে, হ্যাঁ সালাদের মিহিদানা ভালো হয়, একদম বাজে জিনিস, তুই তো কিনেছিস বাজে লোকের কাছে। আসল জায়গায় বর্ধমানে মারাত্মক দোকান, রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, 150টার বেশি মিষ্টির কোয়ালিটি আছে। আর বিশ্বাস করুন, 150টা কোয়ালিটির মিষ্টি যেটা খাবেন সেটাই 19-20। তার মিহিদানা সীতাভোগ মুখে দিবেন, মিলিয়ে যাবে। কোয়ালিটির পার্থক্য, দামের পার্থক্য, মানুষের পার্থক্য। মালিকরা এত ভদ্র আপনি বুঝতে পারবেন না, এতটুকু 2 নম্বরই না। একটা ছোট ছেলেকে পাঠাবেন, তাকেও আমি একবার, আমার মনে পড়ে, আমি একবার ছানার পায়েস নিয়েছি তার কাছে বাটিতে খাবার জন্যে, তো বাড়ির জন্যেও নিচ্ছি, তো আমি 1 চামচ নিয়ে দেখলাম, আমি খালি বললাম দাদা এটা মনে হচ্ছে যেন নষ্ট হয়ে গেছে। তো সে বলে খেয়ে দেখতো, খেয়ে দেখলো, সঙ্গে সঙ্গে ওইটা ধরে আমার চোখের সামনে ডাস্টবিনে ভরে দিল, ঢেলে দাও। এইটা হচ্ছে ব্যবহার, ডাস্টবিনে ঢেলে দিল, ব্যবহার। আমার ভাই, আজকে জানেন আমাদের দেশে ব্যবসায়ী নাম্বার 1 মারওয়াড়িরা। তার কারণ একটাই, তাদের আখলাক আর ব্যবহার। আপনি মারওয়াড়ির দোকানে একটা কাপড় নেন, বাড়ি আসুন, যদি ছিঁড়া বেরোয়, আপনি 1 সপ্তাহ পরে যাবেন, দাদা কাপড়টা ছিঁড়া বেরিয়েছে, কিচ্ছু মনে করবেন না দাদা, ভুল হয়ে গেছে, ওটা কোনো রকম বেরিয়ে গেছে, আচ্ছা দাদাকে কাপড়টা পাল্টিয়ে দাও তো, অসুবিধা নেই। আর যদি আপনি মুসলমানের দোকানে নেন, কাপড়টা যদি 3 দিন পরে নিয়ে যান, ভাই এটা তো ছিঁড়া বেরিয়েছে, আবার তা আমি কি করব, আর জীবনে আসবি না আমার দোকানে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ যেটা রাসূলের আখলাক সেটা মারওয়াড়ি দিয়েছে, আর তুমি তাদের আখলাকটা তুমি দিয়েছো, যার কারণে তোমার কাছে উন্নতি নাই, তোমার ব্যবসার উন্নতি নাই, ব্যবহারে চলে। মুম্বাইয়ে সুলাইমানি উসমানি মিঠাইওয়ালা কোনো চোরের বেটা নয়। সুলাইমানি উসমানি মিঠাইওয়ালা, তার আব্বা হাজি সাহেব ডিব্বা করে হালুয়া তৈরি করে বিক্রি করতো। এখন মুম্বাইয়ে 50টা ব্রাঞ্চ আছে সুলাইমানি উসমানি মিঠাইওয়ালা। 1 কেজি হালুয়ার দাম 3000 পর্যন্ত আছে, 1 কেজি হালুয়ার দাম 5000 টাকা পর্যন্ত আছে, 1500 টাকা পর্যন্ত আছে। কেন? তাদের ব্যবসার মধ্যে 2 নম্বরই নাই। আপনি চান, আপনি যেটা দেখাবেন, জমজম সুইট হাউস মাহমুদ আলী রোডে, খালি যদি আঙ্গুল বাড়ান, ভাই ইসকা कीमत कितना है, ও 1000 রুপিয়া, আপনাকে দাম বলবে না, প্রথমে প্লেন নামাবে, কেটে সেখান থেকে দিবে, বলে মौलाना खा के देख लीजिए पहले भैया, थोड़ा खा लीजिए। আপনি টেস্ট করবেন, যদি পছন্দ আসে, ভাই कैसा लगा आपको, জি ঠিক है बढ़िया है, কি कितना किलो है, তারপরে আপনাকে দামটা বলবে, তার আগে নয়। আর আপনি যদি সব টেস্ট করে বেরিয়ে চলে যান, মুখে একটা কথা উচ্চারণ করবে না তারা। আর আমাদের এখানে যদি বলেন একটা রসগোল্লা দেখি, আপনি যদি 10টা না কিনেন, আপনাকে বাঁধবে গামছা দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? এ বাস্তব বলছি আমি এটা। তো পার্থক্য আছে, বড় কষ্ট লাগে। কেন? আপনি ব্যবহারে আখলাকে, আপনার কাছে আখলাক নেই, আপনি কিয়ামতের দিনে পাকড়াও হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আজকে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না, যার কারণ হচ্ছে আপনি উগ্র। আজকে জলসার স্টেজে বসে বহু মূর্খ বক্তা
অন্য ধর্মের দেবদেবীকে গালি দেয়, অন্য ধর্মের সমালোচনা করে, অথচ তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আপনি শিরকটা বুঝান, আপনি বেদাতটা বুঝান, আপনি এটা বলেন আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করা হারাম, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাওয়া হারাম, আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা চলবে না। আপনি এটা বুঝাতে পারেন, কিন্তু ডাইরেক্ট তার দেবদেবীকে আপনি গালি দিতে পারেন না। ইসলাম এটা স্বীকৃতি দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, সে যে ধর্মেরই হোক, সে হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আল্লাহর নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, মক্কা নগরীতে বেঈমান কাফেররা হেরে গেছে, নবী সাহাবীরা জিত হাসিল করেছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। আল্লাহর নবী বসে আছেন উঁচু জায়গায়, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। আজকে আমরা বদলা নেব। তোমরা আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছো। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিজা থট্টা বার করে চিবিয়েছো। আজকে আমরা বদলা নেব। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। আজকে একটা মুসলমান তার নিজের ভাইকে ক্ষমা করতে পারে না, একটা মুসলমান আর একটা মুসলমানকে বরদাস্ত করতে পারে না, আর আপনি নিজেকে মুমিন দাবি করেছেন। বড় কষ্ট লাগে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষে ভরে গেছে। আপনাকে বলে দিই, বিসমিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিকে ক্ষমা করেছে, পৃথিবীর কেউ তাকে ক্ষমা করতে পারবে না। নাম্বার 1, আপনাকে বলে দিই, এই বীরভূমে মারাত্মক ঘটনা ঘটেছে। এই নলহাটি থানা, রামপুরহাট থানার মধ্যে বাগদুই কাণ্ড ঘটেছিল এই রামপুরহাটে কয়েক বছর আগে। ঠিক বললাম না? পুলিশ কেস হয়েছে, একজন মার্ডার হলো, তার পরিপ্রেক্ষিতে 11টা বাড়ি জ্বললো। 11 আর 1 কটা? কথা বলেন। 12টা পরিবার শেষ হলো। এই 12টা পরিবার শেষ হওয়ার পরে সিবিআই চার্জ নিয়েছে নিজের হাতে, 40 জনকে অ্যারেস্ট করেছে। 40টা ব্যক্তি, 40টা পরিবারের লোক অ্যারেস্ট হয়েছে। 40 আর 12 কত? কথা বলে না? 52। এই 52টা পরিবার শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলের কুঠরিতে বসে পচছে মুসলমান। অথচ রাসূলের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আর মুমিন সে যার কাছ থেকে তার পাশের বাড়ির মুমিন কষ্ট পেতে পারে না। আল্লাহর রাসূল তো অমুসলিমকে দেখতে বলেছেন ক্ষুধার্ত হলে, বিপদে পড়লে, আর তুমি নিজের ভাইয়ের গলায় ছুরি চালাচ্ছ। আশ্চর্যের বিষয়, আমার মুসলমান ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যারা হাজী সাহেব আছেন তেনারা গিয়ে দেখে এসেছেন। নাহলে যিনারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, তারা দেখতে পাবেন ওই হজের ময়দানে আপনার উহুদের প্রান্তরে মক্কায় 70 জন সাহাবীর কবর আছে, লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেইখানে একজনের কবর আছে, তিনি হচ্ছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে হিন্দা বুকটা চিরে গলা থেকে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তিনার লাশ এলো, নবীজি হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন, আমার চাচার সঙ্গে এই অবস্থা কে করলো, চেহারাটা ক্ষত বিক্ষত কে করলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা। যেদিনে মক্কা বিজয় করেছেন, দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ঈমান আনছেন। হিন্দা নিজের চেহারাটাকে ঢেকে আসছে। নবীজি বুঝতে পারলেন এটা অন্য কেউ নয়, হিন্দা। আল্লাহর নবী দাঁড়ালেন, নিজের জায়গায় দাঁড়িয়ে বললেন, হে বেঈমান কাফেররা শোনো, এ হিন্দা তুমি চেহারা খুলে দাও, ভয় খেও না। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, ময়া করতে জানি, বদলা নিতে আমি রাসূল জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আজকে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, আপনি আপনার ভাইয়ের বদলা নেন, ভাইয়ের প্রতি হিংসা করেন। আজকে দুটো ভাইয়ের কথা নেই, মধ্যখানে দেয়াল মেরেছে, যায় যায় কথা নেই, মা বিটিতে কথা নেই, ভাই বোনে কথা নেই, আত্মীয়তায় কথা নেই। আর কোরআন শুনান আমার মায়েরা, কোরআনে স্পষ্ট সূরা নিসায় আছে, আমাদের সমাজে সবথেকে বেশি সম্পর্ক নষ্ট কারা করে জানেন? নারীরা। ওই জন্য তো নারীরা সব থেকে প্রথমে জাহান্নামে যাবে। কার দ্বারা বেশি হয়? কথা বলে না। বোম বাস্ট হয়ে যায়, যদি পরমাণু বাস্ট হয়ে যায় তাও কিচ্ছু বলবে না, সব কথাগুলো কোথায় বলবে? রাতের বেলায়। কি বুঝলে? ই ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ও ওইদিকে ঘুরে শুয়ে আছে, এইদিকে ঘুরো না। এরপরে যদি জোর জবরদস্তি ঘুরোয়, তোমার ভাই তোমার ভাবি এই বলেছে, দিয়ে এর মাথাকে একদম বোমের মতো রেডি করে দিল গরম করে। এই ফজরের পরে উঠি গরম। কি বুঝলেন? আমার বলবি দ্বন্দ্ব শুরু। বোমটাকে তৈরি করলো স্ত্রী। আমার ভাই, আমি মায়ের দিকে বলছি, শোনো, তোমরা আত্মীয়তা ছিন্ন করো না। কোরআনে আছে, কোনো ভাই কোনো বোন, আপনি বোনের সাথে আত্মীয়তা ছিন্ন করেন না। আমাদের সমাজে এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, তোমরা সবাই নিয়ত করো আমরা নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজি হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, 26শে জানুয়ারি পালন করা যাবে কি? দেখুন, প্রজাতন্ত্র দিবস, আপনি এই দিনে, আমরা ভারতে আছি, ভারতে বসবাস করছি, ভারতের একটা আইন আছে, আপনাকে সেই আইনগুলো মানতে হবে। এরপর দেখতে হবে প্রজাতন্ত্র দিবসের দ্বারা আপনার ঈমান নষ্ট হচ্ছে কিনা। আপনি যদি প্রজাতন্ত্র দিবসের নামে পুজো করেন, প্রজাতন্ত্র দিবসের নামে আপনি যদি সিজদা করেন, প্রজাতন্ত্র দিবসের নামে আপনি যদি গান বাজনা করেন, নাচ গান করেন, হারাম। আপনি দেশ মহাব্বত, দেশের ভক্তির জন্য আপনি ঝান্ডা উড়াবেন, এটা আমাদের দেশের প্রতি মহাব্বত, ঠিক কিনা কথা বলেছে? শুধু ঝান্ডা উড়াবেন। কেউ যদি বলে আমরা ড্যান্স করব, যেমন আমাদের মুসলমানদের, আপনাদের এখানে আল্লাহর রহমতে ভালো, কেউ 1 জানুয়ারি করবেন, ডিজে বাজিয়ে মদের বোতলও নিবেন সাথে, নাহলে জমবে না। সম্পূর্ণ হারাম। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, সম্পূর্ণ কিছু আছে দাও, সম্পূর্ণ হারাম। 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, কোরআনে আছে গায়রিল মাগজুব, জন্যে দু দেশেরই সমান ক্ষতি হবে। নাম্বার 1, ভারতে কলকাতায়, আমরা বলিনি, আমি দেখছিলাম দোকানদাররা বলছে, ওষুধ দোকানিরা বলছে, লজওয়ালারা বলছে, 30 লক্ষ বাংলাদেশি প্রতি বছর আমাদের দেশে চিকিৎসার জন্য আসে। তাহলে যখন 30 লক্ষ লোক আসবে, অনেক টাকা ভারতে ঢুকবে না? এটা ভারতের একটা অর্থনৈতিক একটা বড় দিক। আমাদের রাজ্যের, আমাদের দেশের অর্থের একটা ভান্ডার তৈরি হবে। তো এই নষ্টতে, ভারতের এই অর্থ নষ্ট হলো, বাংলাদেশের মানুষ আর ভিসা নিয়ে আসতে পারছে না ডাক্তার দেখাতে, তাদেরও একটা বড় ক্ষতি হলো, তারাও আসতে পারছে না। বাণিজ্যিক ব্যবসা, বাংলাদেশেরও ক্ষতি, আমাদের ভারতের ক্ষতি। সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের যারা চাল ব্যবসায়ী আছে, আলু ব্যবসায়ী আছে। আমার এলাকায় বহু রাইস মিলের মালিক আছে যাদের চাল যায় বর্ধমানে গদি থেকে, তাদের একটা বড় ক্ষতি। আমেরিকায় পুনরায় ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন, প্রেসিডেন্ট হয়ে গেছে। দেখুন, আমি বলি, এই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার 1 সপ্তাহ আগে বলেছিল, আমি শপথ নেওয়ার পরে আমি গাজা ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। আল্লাহ তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা কথা বলে? তো আল্লাহর মারের কোনো আওয়াজ হয় না, এটা মাথায় রাখবেন। আরামবাগ ডিবি শফিকুল ইসলাম কি আদেও মুসলিম? আমি তো এর আগে ভিডিও করে দিয়েছি, ওকে মুসলমানই বলা যাবে না। আর বিশ্বাস করুন, মুসলমান নয়। আমাকে বলেছে এ কি করে বাইরে আছে, একে জেলে ভরা দরকার। আমি বলেছি তোর বাপের হিম্মত থাকলে আমাকে জেলে ভরে দেখা। কথাটা বুঝতে পারেননি?
এ বলেছে জেলে আমাকে বলেছে জঙ্গি মনোভাব অনুভব করছে, সবগুলো ভুলভাল বকেছে। আমি যেটা বলেছি তার উত্তর দিতে পারেনি। আমি যেটা বলেছি তুমি মুসলমান কিনা তার প্রুফ দাও, আর যদি বাপের বেটা হও আমার সঙ্গে 10 মিনিট লাইভে বসো, 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমান নয়। শুধু নয়, নাম বলে দিচ্ছি, এই হারামখোর শফিকুল, আপনার হারামের আওলাদ নাজিয়া ইলাই খান, রুবিকা লিয়াকাত, যতগুলো এরকম নামধারী আছে, তসলিমা নাসরিন, আসাদ নূর, এই যতগুলো হারামের আওলাদ আছে, এরা বসলে আমি 10 মিনিট সময় লুব না, প্রুফ করিয়ে দেবো এরা কেউ মুসলমান নয়। আমি আগেও বললাম মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয় না, হয় না? অথচ কাফেরের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, যায় না? তার প্রুফ আছে। তার প্রুফ হচ্ছে বলবীর সিং প্রথম হামবারটা মেরেছিল বাবরি মসজিদে, আল্লাহ তাকে ঈমান দান করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কাফেরের ঘরের ছেলে ঈমানদার। এরকম কত অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে। আমি আমার রাজ্যে বলে দিচ্ছি, 24 পরগনা একটা বক্তা আছে, তার নাম হচ্ছে পাপ্পু যাদব, বিহারে বাড়ি, এখন এখানে থাকে, 24 পরগনায় বাড়ি করে আছে। মুসলিম বক্তা হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ, সাগর দিঘিতে বাড়ি। আমার সাথে ফোনে কথা হয়, আমাকে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ হিন্দু থেকে মুসলিম হয়েছে, মুসলিম বক্তা। ঠিক বললাম না ভুল বললাম? তো কাফেরের ঘরে পয়দা হয়ে আল্লাহ এদিকে ইমানদার মুমিন করেছে না করেনি? তাহলে মুসলমান ঘরে পয়দা হয়ে কাফের হওয়াটা স্বাভাবিক হতে পারে না? পারে না। সে যদি আল্লাহকে না বিশ্বাস করে সে মুসলমান থাকবে, যে যদি রসুলকে না বিশ্বাস করে মুসলমান থাকবে। আর শফিকুলের চেহারাটা দেখে নেবেন। আমি একটা ইসে বলেছি, আরে এই মৌলবীর কথা এত বিশ্বাস করা যায়, বরদাস্ত করা যায়? হ্যাঁ, ইনি বলেছেন আমার কমেন্টে নাকি গোবর খোর আর মুত খোর, এটা তো বাস্তব বলেছে। ওর কমেন্টে যতজন আছে সব গোবর খোর আর মুত খোর, একটাও মুসলমান নাই। গোটা আরামবাগ থানার লয়, গোটা হুগলি ডিস্ট্রিক্ট নয়, গোটা পশ্চিম বাংলার লোক জেনে গেল আমার দ্বারা তুমি মুসলমান হতেই পারো না। যদি হও আমার সাথে লাইভে বসো, আমি দেখতে চাই। বলেছে এ মৌলবি ভাইরাল হতে চাইছে। আমি কি ভাইরাল হব? হারামখোর, তুই আমার নাম নিয়ে ভাইরাল হতে চাইছিস। তোকে বাংলাদেশের লোক চিনতো না, আমাকে গালি দিলি বলে লোকরা চিনল। চলুন, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, সবাই নিয়ত করে নেন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম কাজ থেকে কথা বলে না। আমি মুসাফির, আর এই মাদ্রাসায় যারা পড়ে তারা এতিম না মিসকিন নয়? বলুন, বড় কষ্ট লাগে। মনে মনে ভাববেন 1 টাকা দান করলে মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, হাত পাতনেওয়ালা বানাওনি। এই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন? হাত তুলে, তাড়াতাড়ি হাত তুলে সকলে জোরে একবার বলুন ইনশাআল্লাহ। আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, খালি একটা জিনিস, এই যে কোরআনের মহব্বত। 500 করে টাকা 30 জন ব্যক্তি কোরআনের জন্য কে কে দিবেন? তাড়াতাড়ি, যদি না থাকে ফোন পেতে আসুন। ভাই হাতটা মিলান আমার সঙ্গে, উঠে আসুন। 30 জন টাকা থাকলে দেন, নাহলে নামটা লিখিয়ে দেন। যদি ফোন পেতে দিতে চান ফোন পে দেন। কি নাম বাবু? ইব্রাহিম শেখ। একটা কোরআন শরীফ মাশাআল্লাহ লগত দিয়ে দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার দানকে কবুল করুক। 30টা। যদি পয়সা না থাকে আমার মায়ের দিকে বলবো, মায়েরা যদি আপনাদের কাছে কেউ থাকেন 500 করে টাকা কোরআনের জন্য, রাসূলের মহব্বতে কে আছেন এই এতিম মিসকিনের মহব্বতে? নবীজি বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1 হয়েছে, নাম্বার 2টা কে আছেন? তাড়াতাড়ি, পয়সা নেই আপনি কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, খালি নামটা লিখিয়ে দেন। হ্যাঁ আমার যুবক, যদি ফোন পেতে থাকে আসুন বাবাজি। মাশাআল্লাহ, আসুন। কি নাম? মিম সাদ ভাই, মাশাআল্লাহ। উনি একটা কোরআন শরীফের পয়সা দিলেন। আল্লাহ দানকে কবুল করুক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? 2টো হয়েছে, আমি 30টা চেয়েছি। তাড়াতাড়ি উঠে আসুন। মাত্র 1টা করে বলেছি, কোরআন শরীফ 30টা চেয়েছি। আমার ভাই আসুন বাবু।
মাশাআল্লাহ, কি নাম? কবিরুল ইসলাম ভাই একটা দিয়েছে, তিনটে হয়েছে। মাশাআল্লাহ। আমার ভাই আর কে আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 30টা চেয়েছি আমি, তিনটে হয়েছে। এখন 27টা। মায়েদের মধ্যে কে কে আছেন? কোন আল্লাহর বান্দি আছেন? মাশাআল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল করিম ভাই। মাশাআল্লাহ, 4টা হয়ে গেল। নূর আলম, আমি দেবো 500 টাকা। আচ্ছা, নূর আলম, এই যে নূর আলম নামটা লিখুন, 500 টাকা। একটা প্রশ্ন আছে আমার, যে কি? মুসলিম ঘরে মানে কুকুর পালন করা যাবে কি যাবে না? বলে দিচ্ছি, আপনি বসুন। মাশাআল্লাহ, 5টা 6টা হলো। সুজল শেখ। কি নাম? সুজল। সুজল শেখ, নগদ 500 টাকা। মাশাআল্লাহ, 6টা হলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7টা হলো। মাশাআল্লাহ, 8টা হলো। আমার ভাই আর কে আছেন? দেখুন, যে বাড়িতে ঘরের মধ্যে কুকুর পাললে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি কুকুর পালন ওই ক্ষেত্রে করতে পারবেন আপনার বিরাট জানের খাতরা আছে, আপনার বিরাট বড় ফার্ম হাউস আছে, সেইখানে চুরির জন্যে, নিজের প্রাণ বাঁচানোর জন্যে ফাঁকা জায়গায় রাখতে পারেন জানের খাতরার জন্যে। আমার জানের জীবনের খাতরা আছে, কেউ আমাকে মারতে আসবে, কুকুর রাখা দরকার ডাকাতের ভয়ে। ওই ক্ষেত্রে মাশাআল্লাহ 10টা হয়ে গেল, আরো 2জন। ওই ক্ষেত্রে রাখতে পারেন। বিনা কারণে কুকুর পালা হারাম, বাড়িতে কুকুর রাখা যাবে না, সেই বাড়িতে আর রহমতের ফেরেশতা আসবে না। আমাদের সমাজের অনেক বড় লোক আছে, পয়সা হয়েছে, একটা দামি কুকুর নিয়ে এসে সেই কুকুরের সেবা করছে, একদম শরীয়তে যায় না। ফোন পেতে দিবেন? আচ্ছা, ফোন পে নম্বর দেন, স্ক্যানার দেন। মাশাআল্লাহ, 11টা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন? 11টা হয়েছে। আমার ভাই কমপক্ষে 15টা হোক। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আমার ভাই মাত্র আমি 30টা কোরআন শরীফ চেয়েছি। আমার ভাই কি? আচ্ছা, আপনারা কেউ চলে যাবেন না, মাদ্রাসার বাৎসরিক হিসাবটা শোনাবেন, আপনি একটু শুনিয়ে দেন। তার 2024 সালে বাৎসরিক হিসাব, এই হিসাব কিন্তু 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। 2024 সালে বিভিন্ন দিক দিয়ে মাদ্রাসাতে আয় হিসাবে এসেছে, যেমন পুরো গ্রামবাসী মাদ্রাসাতে দান বাবদ দিয়েছে 1,02,230 টাকা। পুরো গ্রামের উসর বাবদ টাকা এসেছে 80,036 টাকা। মাঠের ধান খড় বিক্রয় ও উসরের ধান বিক্রি বাবদ আমরা পেয়েছি 81,930 টাকা। বাইরে থেকে আসা দান আদায়কারী ও মাওলানাদের আদায় 1,21,935 টাকা। ছাত্র ভর্তি ও অভিভাবকদের পক্ষ থেকে অনুদান এসেছে 15,800 টাকা। মসজিদের দান বাক্স থেকে এসেছে 5,586 টাকা। কুরবানি ও আকিকার চামড়া বাবদ এসেছে 14,650 টাকা। জাকাত, সাদকা ও ফিতরা বাবদ এসেছে 42,531 টাকা। মাদ্রাসার বোর্ডিং খরচের জন্য মাসিক ধার্য টাকা 1,13,730 টাকা। পূর্বে জালসার ওয়াদা করা বাবদ এসেছে 2,06,200 টাকা। ব্যাংকের পাসবুকে পাওয়া অতিরিক্ত এসেছে 15,933 টাকা। 2024 সালে এই সমস্ত দিক দিয়ে মাদ্রাসায় আয় এসেছে মোট 8,561 টাকা। ব্যয় 2024 সালে বিভিন্ন দিকে মাদ্রাসাতে ব্যয় করা হয়েছে, যেমন মাদ্রাসার উপরতলা তৈরিতে
ইট, বালি, পাথর ও রড কেনা হয়েছে 2,97,950 টাকা। মাদ্রাসার কাজের জন্য মিস্ত্রি ও তার লোকজনকে দেওয়া হয়েছে 90,000 টাকা। মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়া ও জ্বালানি বাবদ খরচ হয়েছে 2,20,142 টাকা। সমস্ত স্টাফদের মাসিক বেতন বাবদ বাৎসরিক খরচ হয়েছে 3,20,800 টাকা। মাদ্রাসার দরজা, জানালা, গ্রিল, ব্যারিকেড ও মিস্ত্রি খরচ হয়েছে 30,390 টাকা। মাদ্রাসার কারেন্ট বিল, ইলেকট্রিক সরঞ্জাম, মাঠে ধান কাটা, ছাত্রদের পরীক্ষা নেওয়া, মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও ছোট ছোট জিনিস বাবদ খরচ হয়েছে 24,385 টাকা। 2024 সালে এই সমস্ত দিক দিয়ে মাদ্রাসার ব্যয় হয়েছে 9,83,667 টাকা। এছাড়াও 2024 সালে কিছু হিসাবের বাইরে উদ্বৃত্ত দান রয়েছে, যেমন কুরআন মাজিদ 33 পিস, রেহেল 4 পিস, লুঙ্গি 13 পিস, পায়জামা ও পাঞ্জাবি 1 সেট, চেয়ার 3 পিস, দেওয়াল ঘড়ি 1টি, আলু 40 কেজি, পেঁয়াজ 10 কেজি, সরিষার তেল 23 কেজি, মুড়ি 20 কেজি, ডিম 425 পিস, গরুর গোশত 96 কেজি, ছাগলের গোশত 9 কেজি এবং একটি গোটা ছাগল, পোলট্রি মুরগি 24টি, মসুরির ডাল 11 কেজি, ঢুকি 40 পিস, কেক 85 পিস, মাছ 9 কেজি, আম 16 কেজি, লিচু 10 কেজি, পেয়ারা 10 কেজি, গোটা কাঁঠাল 5 পিস, বিস্কুট 2 প্যাকেট, চানাচুর 1 প্যাকেট ও অজস্র আপেল, কমলা, বেদানা ও কম বেশি 30 কেজি মিষ্টি। জ্বালানি কাঠ 2 কুইন্টাল, 3 বেলা ছাত্রদের খাওয়ার জন্য দিয়ে গেছে 3 কুইন্টাল 60 কেজি ভাতের চাল এবং আদায় করা হয়েছে আনুমানিক 15 কুইন্টাল ভাতের চাল। ভাই সবাই ছোট্ট করে একটা দোয়া করি, তার আগে আর একটা কথা বলে নিই। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি আর আগেও বলেছি, আমার এই এমডি রিজওয়ান চ্যানেলই মনে হয় আছে ওটা, এবং বিভিন্ন চ্যানেলে আছে, যে বর্তমান সময়ে আমাদের এই মাদ্রাসাগুলো আপনাদেরই দান খয়রাতে চলে। আপনাদের দান খয়রাতে মাদ্রাসাগুলো চলছে, এটা আল্লাহর কৃপা। আপনারা অনেক দেন। এই মাদ্রাসার হিসেব শোনালো, এতে বোঝা গেল আপনাদের কতটা অনুদান আছে, আর এই মাদ্রাসার খেয়াল আপনারা রাখবেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার নামে কিংবা মসজিদের নামে টোটো ভাড়া করে, মারুতি ভ্যান ভাড়া করে মাইক লাগিয়ে আদায় করতে আসা। এতে ইসলামের দৃষ্টিকোণ কি বলছে? ইসলামের দৃষ্টিকোণে এই পশ্চিমবাংলায় কিন্তু সর্বপ্রথম আমি আওয়াজ তুলেছিলাম, যার কারণে বহুজন ফোন করে, যাদের পেটে ভাটা পড়েছিল তারা আমাকে গালি দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওটা আমি দোয়া মনে করেছি। দেখুন, আপনারা মুসলমান ভাই, সাধারণ লোক, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন আমাদের থেকে বেশি, বাজারে বসেন, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে আপনাদের উঠা বসা আছে। যেহেতু এটা সেকুলার দেশ, আমরা হিন্দুস্তানে বাস করছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই বিভিন্ন ধর্মের মানুষ আছে। তো আপনি হয়তো নলহাটি বাজারে বসে আছেন, একজন আপনার হিন্দু বন্ধু বসে আছে কিংবা দলিত বন্ধু বসে আছে আপনার সাথে, সেখানে দেখতে পেলেন টোটো ভাড়া করে আমাদের মতো দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে, মাইক বাজিয়ে আদায় করছে। তো সেখানে আপনার বন্ধু আপনাকে বলছে তোদের মৌলী সাহেবরা ভিক্ষা করে খায়। তো আপনাকে ছোট তো হতেই হলো, এবং তাদের ধারণা মৌলী সাহেবের প্রতি এলো, অথচ তারা মৌলী সাহেব লয়। তারা মাদ্রাসাওয়ালাদের কাছে কন্ট্যাক্ট নিচ্ছে যে হাফ হাফ দেবো, আর খরচাটাও আবার মাদ্রাসা। আমি কয়েকটা গাড়ি আমার এলাকায় আটকিয়েছি, এবং এখন আমার এলাকায় শুধু নয়, বর্তমান জেলায় নিষিদ্ধ হয়ে গেছে, পশ্চিমবাংলায় বহু জেলায় নিষিদ্ধ হয়েছে। আপনাদিকে বলে যাচ্ছি, অবশ্যই একটা মাদ্রাসাওয়ালা আদায় করবে, কিন্তু মসজিদের ভেতরে এলান করবে, জোহরের নামাজে হোক, আসরের নামাজে, আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি, আমাকে একটু টাকা দেন, মাদ্রাসার জন্য এটা প্রয়োজন। বলল, শুধুমাত্র আমাদের সমাজের লোক জানলো। ঠিক কিনা কথা বলে?
সেখানে এমন কি হচ্ছে, কিছু অমুসলিম ভাইয়ের কাছেও এরা হাত পেতে টাকা চাইছে, যার কারণে আমাদের একটা বড় দুর্নাম। তারপরে পরেই জমিয়ত থেকে মানা করা হয়েছে, রাবেতা থেকে মানা করা হয়েছে কঠোরভাবে, পেপারেও ছেপেছিল। তো এটা আমাদের বহুত বড় একটা দুর্নাম। এইটা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। যারা বিভিন্ন গ্রামের মানুষ আছেন, এলি তার মাইক খুলে দেন, তাকে গ্রাম থেকে তাড়ান, তাকে চাল দিবেন না, তাকে টাকা দিবেন না। মায়ের দিকে বিশেষ করে অনুরোধ করছি, মায়েরা যারা আমার বায়ান শুনেন ইউটিউব ফেসবুকে, এই ক্লিপটা কালকে যাবে, আপনারা শুনবেন, তাদেরকে মোটি চাল দিবেন না। গজল গেয়ে আদায় করছে। আর ইসলামী শরীয়তে যদি মাদ্রাসা, যে মাদ্রাসাওয়ালাই দেখ, তাতে আমার মাদ্রাসা হলো, যদি 3 ভাগ সেলাই 1 ভাগ মাদ্রাসা পাই, এটা সম্পূর্ণ ইসলামী দৃষ্টিকোণের শরীয়তে হারাম। হাফ হাফু জায়েজ নাই। কোনো মুফতি যদি হালাল ফতোয়া দেয়, আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, সেই মুফতিকে আবার আমি পাঠাবো পড়ার জন্যে। একদম জায়েজ হবে না। 75 টাকা সে নিচ্ছে, 25 টাকা মাদ্রাসা পাচ্ছে, মানে আপনার দানটা পৌঁছাচ্ছে, সম্পূর্ণ হারাম। এবং সে হারাম খাচ্ছে যারা করছে এই কাজটা। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমাদের মুসলিম কমকে হেফাজত করুক, এই মাদ্রাসাগুলোকে হেফাজত করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ بعد إذ هديتنا